প্রিয় ভাই সব, বাংলাদেশের স্বাধীনতা 26শে মার্চ, 25শে মার্চ ঘোষণা হয়েছে, 26শে মার্চ ডিক্লারেশন হয়েছে। ঘোষণা হওয়ার পরে 9টি মাস আপনাদের এখানে মাদারবাড়ি, সদরঘাট এই এলাকায় অনেক যুদ্ধ হয়েছে। 9টি মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা 16ই ডিসেম্বর বিজয় লাভ করেছি। এই 1971 সালের 16ই ডিসেম্বর থেকে এই পর্যন্ত আমাদের জনগণের 7.5 কোটি, এখন 18 কোটি। আপনি এই জনগণের প্রত্যাশা আর প্রাপ্তি এটা জনগণ এখনও মিলাতে পারে নাই। 71 সালে আমরা স্বাধীন কি জন্য হলাম? 71 সালে আমরা স্বাধীন হয়েছিলাম, আমরা এই দেশের মানুষ সুখী সমৃদ্ধশালী, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছুর মৌলিক সমস্যার সমাধান আমরা করতে পারব। কিন্তু আজকে 54 বছর গেল, আমাদের স্বাধীনতার পূর্ণতা আমরা পেলাম না। স্বাধীনতার সত্যিকার পূর্ণতা পেলাম 36শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে। 5ই অগাস্ট আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি, যেটাকে বৈষম্য বিরোধী ছাত্ররা এবং আমরা 18 কোটি মানুষ, আমরা এটাকে বলি সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা। সম্মানিত ভাইয়েরা, এই 18 বছরে যারা ক্ষমতায় গেল, 74-এর দুর্ভিক্ষ আপনাদের অনেকের এই খেয়াল নাই। সেই দিন আমার ডক্টর ইউনুস উপদেষ্টা, উনি কোনো রাজনীতিবিদ না, উনি বিশ্ব স্কলার, একজন নোবেল বিজয়ী, আমাদের এই চট্টলারই সন্তান। 74-এর দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে ইনভেস্টমেন্ট সামিটের মধ্যে উনি কেঁদে দিয়েছেন, কারণ আমিও ওইটার জ্বলন্ত সাক্ষী। 74-এর দুর্ভিক্ষে আপনাদের এই মাদার বাড়িতে রাস্তাতে কত লোক মরছে তার কোনো হিসাব নাই। টোটাল বাংলাদেশে 23 লক্ষ মানুষ অনাহারে 74-এর দুর্ভিক্ষে নিহত হয়েছে, ইন্তেকাল করেছে। কাপড়ের অভাবে কলা পাতা দিয়ে কবর দিতে হয়েছে উত্তরবঙ্গে, কলা পাতা দিয়ে লাশকে কবরে দাফন করতে হয়েছে নোয়াখালীতে, লক্ষ্মীপুরে, ভোলাতে, হাতিয়াতে। 40,000 নেতাকর্মীদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে। আপনাদেরকে এই কথাগুলো জনগণকে বলতে হবে না? জনগণকে বলতে পারবেন না? আওয়ামী লীগের কোনো লোক যদি কথা বলে তার সামনে শুধু বলবেন, এই যে তোমার কথা বলার কোনো অধিকার নাই। তোমরা 74-এর দুর্ভিক্ষের মাধ্যমে 23 লক্ষ মানুষ বাংলাদেশে অনাহারে মৃত্যুবরণ করেছে, তোমরা রাজনীতি করার অধিকার নাই। আমি আমার যুবক ছাত্র বন্ধু যারা আছেন, এই কথাগুলো জনগণের কাছে পৌঁছাই দিই। এই বাংলাদেশে 54 বছর, এটা আইয়ামে জাহালিয়াতের যুগের চেয়েও সবচেয়ে বেশি খারাপ ছিল। আইয়ামে জাহালিয়াতের যুগে জীবন্ত কন্যাদেরকে কবর দিয়েছে, আর এই 54 বছরে নারীর কীভাবে নির্যাতন হয়েছে। ইনশাআল্লাহ জনসভা হবে। আমি আমির সাহেবকে বলবো, আপনি আজকে এত কষ্ট করে একটা আয়োজন করলেন এই ঘরের ভিতর, আজকে যদি এখানে করতেন মিনিমাম 5,000 মানুষ আমাদের বক্তৃতা শুনত, মিনিমাম 5,000 মানুষ। এই যে আমি আরেকবার এই যে 2004 সালে যেটা ঈদ পুনর্নয়নে করেছিলাম, তখন আমি ছিল, আমার তো জানা নাই, শাহিন ভাই বোধহয় পরিচালনা করছিলেন। প্রায় 5,000-এর উপরে মানুষ এই শুভপুরের এইখানে উপস্থিত ছিল। আপনি এরকম একটা করতেন, ইনশাআল্লাহ জনসভা হবে, সেখানে বলবো। আমাদের গণসংযোগ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছে আমির সাহেবের। আমরা তো আমির সাহেবদেরকে মনে করি সাবিত সগিরা কোনো করেন না, এবং আমরা যারা আমির তাদেরকে মনে করি আল্লাহর বলি। আর জামাত ইসলামের ইউনিট সভাপতিদেরকেও আমরা মনে করি ওনারা একজন আল্লাহ তাআলার কামেল মোকাম্মেল একজন বান্দা। তো সম্মানিত ভাই, আজকে আমরা গণসংযোগ 11 তারিখ থেকে আমাদের শুরু হয়েছে। আপনারা চিন্তা করেন, আমাদের উপর যদি রহমত না থাকতো, আপনারা একটু কর্মীরা খেয়াল করবেন, অনেক পার্টি হয়েছিল, মুসলিম লীগের মতো পার্টি, যারা 25 বছর পাকিস্তান আমলে সরকারে ছিল। আজকে মুসলিম লীগের নাম আছে? নিজাম ইসলাম পার্টি 54 সালে 33 পার্লামেন্টের মেম্বার পেয়েছিল। আজকে নিজাম ইসলাম আছে? নাই, একদম নিবু অবস্থা। খেলাফত রব্বানি নাই, খেলাফত মজলিস নাই, জমিয়তুল উলামা ইসলাম নাই। এইভাবে করে প্রত্যেকটা পার্টি আজকে বাংলার এই রাজনীতির
ডামাডোলের মধ্যে সবাই হারিয়ে গিয়েছে। একটি মাত্র দল আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, আমরা নবীওয়ালা দল, আমরা দেশের বুকে ইসলামিক একটি রাষ্ট্র কায়েম করতে চাই। এই আওয়াজ দিয়ে ৮৩ বছর আমরা এখনো দাঁড়িয়ে রয়েছি। আমাদের যাত্রা মাত্র ৭৫ জন নিয়ে, কোনো কনভেনশন হয় নাই, কোনো কাউন্সিল হয় নাই। ভারতের ৭৫ জনের নাম আপনাদের যারা জামাতের রুকন তাদের মুখস্থ থাকার কথা। এই ৭৫ জন লোকের যাত্রা শুরু করে আজকে সারা পৃথিবীতে আমাদের মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির স্লোগান, আমাদের মঞ্জু ভাইদের খেয়াল থাকার কথা, মতিন ভাইদের খেয়াল থাকার কথা। ৭০ সালে স্লোগান দিত ইসলাম আজদি হদুদি মৌলানা মওদুদী। আমরা এই গানের শুনছি, কত কষ্ট লাগতো। আমি তখন ক্লাস 10-এর ছাত্র, বড় লোকের ছেলে ছিলাম, জমিদারের ছেলে, চৌধুরী পরিবার। আমাদের সামনে স্লোগান দিতে হবে কতজনকে। আমি বাড়িয়ে মাস লই বাড়ি কোনো হিসাব নেই, ডিগ্রি পাস হওয়ারও আয় স্লোগান নিবে দিয়ে দিয়ে বাড়িয়ে মাস দিয়ে বাড়ছি। অর্থাৎ আমি একটু উত্তেজিত ছিলাম, এখন আমি একটু ওই রকম ছিলাম। তো আজকে মৌলানা মওদুদী কোথায়, আর যারা স্লোগান দিয়েছিল তারা কোথায়? যারা মৌলানা মওদুদীকে কাফের ফতোয়া দিয়েছিল তাদের নাম পৃথিবীতে আছে আপনারা জানেন না? আর মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা মুজাদ্দেদ হিসাবে কবুল করেছেন বলে আজকে পৃথিবীতে স্লোগান মওদুদীর চিন্তাধারা বিশ্বকে দিচ্ছে না। মওদুদীর চিন্তাধারা বিশ্বকে দিচ্ছে না। প্রিয় ভাই সাহেবের জন্য আমাদের এই জামাত, এটা একটা হক জামাত। আমাদের এই জামাত একটি সত্যনিষ্ঠ দল। আমাদের এই জামাতে আমি সহ কেউ যদি ডিঙ্গিরিবাজি করি এইখানে টিকা সম্ভব নয়। কারণ হচ্ছে এটা অত্যন্ত সহি এবং সালে জামাত। এই যে আপনারা ব্যক্তিগত রিপোর্ট দেখেন সামান্য, যারা একটু, আমি আমির হিসাবে নয়, আপনাদের দিনী ভাই হিসাবে বলতেছি, কেউ যদি এই দিক সেদিক একটি করেন, আমরা এমারতের চেয়ার আছে, আমরা বুঝতে পারি যে উনি কী করেছেন। এটা আল্লাহ তাআলাই করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা এই ব্যারোমিটারটা দায়িত্বশীলদের হাতে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের এই জামাতের কাজ নবীওয়ালা দলের কাজ। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ, প্রতিজ্ঞা, কোরবানি সবচেয়ে বেশি। আপনাদের কেমন লাগে জানি না, আমি যখন খন্দকের যুদ্ধের ইতিহাস পড়ি তখন যখন আমার নবী, নূরানী নবী, আজিমুশান নবী, খাতেমুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, যাকে মেরাজে নিয়েছেন, আল্লাহ সামনাসামনি বসিয়েছেন, আল্লাহর নূরকে যিনি দেখেছেন, সেই আল্লাহর নবী খন্দকের যুদ্ধে খন্দক করতে গিয়েই সেইখানে খিদার জ্বালায় পাথর বেঁধেছে। বাইরে একটু চিন্তা করে দেখেন, আপনি পারবেন একবেলা আমরা একটু 6 রোজা রাখতেছি, সহ্য করতে পারতেছি না, অথচ আমার নবী খিদার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কীভাবে পরীক্ষা করেছে, এরপরে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ওই ইসলামী রাষ্ট্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা ছিল সেটা হলো ইসলামী অর্থনীতি। আমরা জামাতের লোকেরা মনে করি জাকাত ভিত্তিক অর্থনীতি, এই ইসলামী অর্থনীতি। নো, জাকাত এটা মাত্র একটি মাধ্যম, কিন্তু ইসলামিক ইকোনমি, ইসলামিক ডিপ্লোমেসি আপনারা অনেকেই পড়ছেন কিনা জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক ডিপ্লোম্যাটিকের উপর বিভিন্ন রাজার সাথে যে চিঠি আদান প্রদান করেছেন, শুধু একটা চিঠি কেউ যদি পড়েন তাহলে আপনার মধ্যে বিশাল একটা চেতনা হবে। হযরত উলামায়ে কেরাম, আপনারা কি এই চিঠিগুলো কোনোদিন পড়েছেন? না, এগুলো আপনারা জানেনই না। এই জন্যে আজকে আপনাদের খেদমতে আরজ করব, আমাদের বাংলাদেশ